আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো সিম্পল একটা এগ পাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2 টেবিল চামচ নিয়েছি রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে মিহি কুচি করে নিয়েছি। যদি বাচ্চাদের জন্য এই পাস্তাটা রান্না করা হয় তবে অবশ্যই মরিচের পরিমাণটা কম ব্যবহার করবেন। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে একটা সাইড করে রাখছি। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ভেঙে রাখা ডিম আর ডিমের উপর সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। যখন ডিমের নিচের অংশটা একটু সাদাটে হয়ে আসবে তখন চামচের সাহায্যে নেড়ে ভেঙে দিতে হবে আর এই ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। এর মধ্যে কিন্তু ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে। এবার পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি টেস্টিং সল্ট নিয়েছি 1/4 চা চামচ আর সাধারণ লবণ নিয়েছি 1/4 চা চামচ। আর সেই সাথে নিয়েছি পাস্তার সাথে যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা। এখানে প্রায় আধা টেবিল চামচের মতো আছে। আমি এখানে অর্ধেকটা ব্যবহার করছি, বাকি অর্ধেকটা রান্নার শেষে ব্যবহার করব। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ আমি হাই হিটে রেখেছি। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। আমি পাস্তাগুলোকে সামান্য একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে, কারণ যে কোনো চাইনিজ রান্নাই কিন্তু মিডিয়াম হাই হিটে করা হয়ে থাকে। ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি আরও একটা ভেঙে নেওয়া ডিম দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে প্রতিটা পাস্তার গায়ে এই ডিমটা লেগে যায়। আর এভাবে করে যদি ডিমটা ব্যবহার করা হয় তাহলে প্রতিটা পাস্তার গায়ে ডিমটা লেগে যায়, যার কারণে পাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগে। চুলার আঁচ হাই হিটে রেখে আরও 2-3 মিনিট পাস্তাগুলোকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পাস্তার বাকি মশলাটুকু আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু পাস্তাটা খাওয়ার জন্য একদম রেডি। আজকের পাস্তাটা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম সবজি ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী যে কোনো টাইপের সবজি দিয়ে এই পাস্তাটা রান্না করতে পারবেন। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি করে নেওয়া এই পাস্তাটা আপনারা চাইলে সকালের নাস্তায় এমনকি বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাড়িতে অবশ্যই সহজে রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।